ধরুন আপনি একটা বিশাল হাতি আর আপনার চারপাশে হাজার হাজার পিঁপড়া। আপনি চাইলে এক পা ফেলে অনেকগুলোকে পিষে ফেলতে পারেন, কিন্তু যদি সেই পিঁপড়াগুলো একসাথে চারিদিক থেকে আপনাকে আক্রমণ করে, শরীরের প্রতিটি জায়গায় কামড়াতে থাকে, তখন প্রশ্নটা আর শক্তির থাকে না, প্রশ্নটা হয়ে যায় ধৈর্য আর সহনশীলতার। আজকের বিশ্ব রাজনীতির একটা বড় প্রশ্ন ঠিক এমনই। বিশ্বের সবচেয়ে শক্তিশালী দেশ যুক্তরাষ্ট্র আর তার ঘনিষ্ঠ মিত্র ইসরায়েল একদিকে, অন্যদিকে চাপের মুখে থাকা ইরান। এই লড়াইটা কি সত্যি হাতি বনাম পিঁপড়ার, নাকি গল্পটা আরো জটিল? 28 ফেব্রুয়ারি ইরানে আমেরিকা আর ইসরায়েলের হামলার মধ্যে দিয়ে বড় যুদ্ধের ডামাডোল শুরু হলো মধ্যপ্রাচ্যে। মাঝখানে মার্চ মাস পুরোটাই চলে গেছে, এখন এপ্রিল চলছে। ইরানে হাজার হাজার মানুষের মৃত্যু ঘটেছে, 30,000-এর উপর ভবন ধ্বংস হয়েছে সামরিক স্থাপনা, অর্থনৈতিক অবকাঠামো সহ বহু কিছু। আয়াতুল্লাহ আলী খামেনি সহ প্রথম সারির সব নেতাকে হত্যা করা হয়েছে। কিন্তু দুঃখের বিষয় হলো, শুধু আমেরিকা আর ইসরায়েল ছাড়া আর কেউই দাবি করতে পারছে না যে এই যুদ্ধে তারা জিতেছে। কেউ কেউ তো বলছে জয় তো পরের কথা, চোরাবালিতে আটকে যাওয়া পাই আগে বের করে আনুক ইসরায়েল আর আমেরিকা। আমেরিকা ইসরায়েল জোট বারবার বলছে এই যুদ্ধ খুব দ্রুতই শেষ হবে, কিন্তু দ্রুত বলতে কেবলই পিছিয়ে যাচ্ছে। সপ্তাহের যুদ্ধ মাসেও শেষ হচ্ছে না। বর্তমানে যুদ্ধের যে অবস্থা দাঁড়িয়েছে তাতে একটা গল্প মনে পড়ে গেল। একবার পাড়ার এক মাস্তানের সাথে একজন খুব নিরীহ মানুষের ঝামেলা হলো। নিরীহ মানুষটা বেদম মার খেলো ওই মাস্তানের কাছে। একটা সময় তার মনেও জেদ চাপলো। একদিন সুযোগ বুঝে গ্রামের লোকজনের সামনেই ওই মাস্তানকে কষে একটা থাপ্পড় মারল। কেউ চিন্তাও করতে পারেনি এমন কিছু হতে পারে, কারণ মাস্তানের শক্তি, ক্ষমতা, দাপট সবই বেশি, তাই ভয়ে কেউ কিচ্ছু বলে না। অথচ তাকে কিনা থাপ্পড় মেরে বসলো। এই ঘটনায় ওই মাস্তান এতটাই অপমানিত হলো যে ওই নিরীহ লোকটাকে আবার বেদম প্রহার করলো। রাগ মেটাতে তার বাড়ি ঘরও জ্বালিয়ে দিল। এর মাধ্যমে সে তার ক্ষমতা দেখাতে পারলো বটে, কিন্তু থাপ্পড় খাওয়ার অপমান সে কিছুতেই ভুলতে পারল না। ইরান যুদ্ধেও কি এমন হয়েছে বা হচ্ছে? আপনার মন্তব্য এখানে লিখুন, আর সমস্যা না থাকলে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন। গত কিছুদিন ধরেই একটা চুক্তিতে আসার জন্য ইরানকে হুমকি ধামকি দিচ্ছে আর বোমা হামলা চালাচ্ছে আমেরিকা আর ইসরায়েল। কিন্তু ইরান বারবারই পিছলে যাচ্ছে। আমেরিকা কখনো বলছে ইরানে তারা জাহান্নামের দরজা খুলে দিবে, আবার কখনো বলছে বোমা হামলা চালিয়ে ইরানকে তামা করে দেবে। সরাসরি বলেছে ইরানকে প্রস্তর যুগে পাঠিয়ে দেবে। এসব হুমকি দেয়া বক্তব্য যখনই শেষ হয়, তখনই ইসরায়েলের দিকে ক্ষেপণাস্ত্র ছোড়ে ইরান। এটাকে ব্যঙ্গ বা উপহাসও বলতে পারেন। কেউ কেউ হয়তো বলবেন ইরানের ভয়ের কি আছে, তার তো আর হারানোর কিছু নেই। এত ক্ষয়ক্ষতি আর চাপের মুখে অনেক দেশই হয়তো এতদিনে স্যারেন্ডার করে ফেলত, কিন্তু পার্সিয়ানরা সম্ভবত গোয়ার আছে। গায়ে বল থাকুক বা না থাকুক, তারা উল্টো আমেরিকাকেই হুমকি দেয়। পারলে ওই নিরীহ লোকটার মতো থাপ্পড়ি মেরে বসে। সবশেষ তারা একটা অদ্ভুত ঘটনা ঘটালো। এপ্রিলের প্রথম সপ্তাহে এসে কি করলো ইরান? তাদের ইসলামী বিপ্লবী গার্ড দাবি করে বসলো যে তারা যুক্তরাষ্ট্রের দ্বিতীয় আরেকটি F-35 যুদ্ধ বিমান ভূপাতিত করেছে। বলে কি, এত মাইটি একটা ওয়ার মেশিনকে ইরান ভূপাতিত করে কিভাবে? প্রথম অবস্থায় মনে হয়েছিল এটা সম্ভবত যুদ্ধের একটা প্রোপাগান্ডা, কারণ 1 মাসেরও বেশি সময় ধরে বোমায় তামা হওয়ার পর এমন শক্তি তো থাকারই কথা নয় ইরানের।
আর আমেরিকা তো বলেছে ইরানের এখন আর সামরিক শক্তি বলে কিছু নেই, ক্ষেপণাস্ত্র আক্রমণের সক্ষমতাও কমে গেছে কমপক্ষে 90%। এত দুর্বল হয়েও তারা আমেরিকার সর্বাধুনিক যুদ্ধ বিমানকে ভূপাতিত করার দাবি করে। কিন্তু কয়েক ঘন্টা পরেই একজন মার্কিন কর্মকর্তার বরাত দিয়ে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো জানালো যে ইরানের আকাশ সীমায় যুক্তরাষ্ট্রের একটি যুদ্ধ বিমান ভূপাতিত হয়েছে। নিখোঁজ পাইলটের সন্ধানে চলছে তল্লাশি অভিযান। খোদ আমেরিকায় যখন স্বীকার করলো এমন কথা, তখন সারা বিশ্ব জুড়েই তো তোলপাড় শুরু হয়ে গেল। এই যুদ্ধে ইরানের এত ক্ষয়ক্ষতির পরও যেন এই যুদ্ধ বিমান ভূপাতিত করাটাই যুদ্ধে ইরানকে এগিয়ে নিয়ে গেল। এ যেন ওই পাড়ার মাস্তানকে এক নিরীহ ব্যক্তির থাপ্পড় মারার মতো সাহস দেখানো। ঘটনা কিন্তু এখানেই শেষ নয়, যেন শুরু। ইরানের মেহর নিউজ এজেন্সি বলল যে ওই ভূপাতিত যুদ্ধ বিমানে যে পাইলট ছিল তাকে খুঁজতে উদ্ধার অভিযানে গিয়েছিল এক হেলিকপ্টার, সেটাকেও নাকি ভূপাতিত করা হয়েছে। 3 এপ্রিল যেন বিশ্ববাসীকে চমক দিতে শুরু করলো ইরান। এর মধ্যে ইরান বলল যে ভূপাতিত মার্কিন যুদ্ধ বিমানের পাইলটদের জীবিত আটক করতে চায় তারা। এমনকি পাইলটকে জীবিত বের করতে পারলে 10 বিলিয়ন ইরানি মুদ্রাও পুরস্কার ঘোষণা করা হলো। বিরাট পুরস্কার, প্রায় 50,000 পাউন্ডের সমান। এবার ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ সামাজিক যোগাযোগ মাধ্যমে ট্রাম্প প্রশাসনকে নিয়ে ব্যঙ্গ করে বসলেন। ওই পোস্টে গালিবাফ বললেন, যুক্তরাষ্ট্রের শুরু করা এই দুর্দান্ত কৌশলহীন যুদ্ধ এখন ইরানে শাসন ব্যবস্থা পরিবর্তন থেকে দয়া করে কেউ কি আমাদের পাইলটদের খুঁজে দেবেন, এমন আকুতিতে পরিণত হয়েছে। দিনটা যেন আমেরিকার জন্য একটা বিপর্যয়ের দিন ছিল। ওই যুদ্ধ বিমান ভূপাতিত করার পর ইরান বলল যে তারা যুক্তরাষ্ট্রের A-10 মডেলের একটি যুদ্ধ বিমান ভূপাতিত করেছে। সেই বিমান নাকি হরমুজ প্রণালীর কাছে বিধ্বস্ত হয়েছে। এমন ঘটনায় পুরো বিশ্বেই এখন এক ধরনের চমক চলছে। এর মধ্যে পেন্টাগন থেকে জানা গেল যে ইরান যুদ্ধে এখন পর্যন্ত 13 জন মার্কিন সেনা নিহত হয়েছে, আহত হয়েছে 365 জন। কিন্তু এমন তো হবার কথা নয়, তাই না? ইরান বরং উল্টো গল্প বলা শুরু করলো। তারা বলল নতুন উন্নত প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করে আমেরিকার বিমান ভূপাতিত করেছে তারা। এটা কি আমেরিকাকে ভয় দেখানো, নাকি আসলেই বাস্তব? এমন যুদ্ধের মধ্যে নতুন উন্নত প্রতিরক্ষা ব্যবস্থা কোথায় পেল তারা? এর মধ্যেই তৈরি করেছে নাকি লুকিয়ে রেখেছিল? এই যুদ্ধ যেন এখন একটা ধাঁধায় পরিণত হয়েছে। চমক তখনও শেষ হয়নি। 4 এপ্রিল জানা গেল আরেকটি যুদ্ধ বিমান ভূপাতিত করেছে ইরান। সেটি F-16 বা F-35 হতে পারে। এত বড় ধাক্কার পরও বলতে হবে যে ধৈর্যের পরিচয় দিয়েছে আমেরিকা। তারা নাকি এক বন্ধু রাষ্ট্রের মাধ্যমে ইরানের কাছে 48 ঘন্টার একটা যুদ্ধবিরতির প্রস্তাব পাঠিয়েছিল, কিন্তু ইরান সেটা প্রত্যাখ্যান করেছে। যে যুদ্ধ বিমান ধ্বংস নিয়ে এত কথা, পরে জানা গেল সেটার মডেল ছিল F-15E। ওই যুদ্ধ বিমানের পাইলটকে ধরতে মরিয়া হয়ে ওঠে ইরান। কৌশলগতভাবে তাকে জীবিত ধরতে পারলে ইরান এই যুদ্ধে বড় একটা ট্রাম্প কার্ড হাতে পেয়ে যেত। কিন্তু আমেরিকা ইরানকে সেই সুযোগটা দিতে চায়নি। তাই বিধ্বস্ত বিমানের ওই পাইলটকে জীবিত উদ্ধার করতে ইরানের ভেতরে দুর্ধর্ষ অভিযান শুরু করে যুক্তরাষ্ট্র। সেই রুদ্ধশ্বাস অভিযানে ওই পাইলটকে উদ্ধার করতে সক্ষম হয় আমেরিকা। অভিযানের সময় তাদের 2টি পরিবহন বিমান বিকল হয়ে যায়। বিকল হওয়া বিমানগুলো যাতে ইরানের হাতে না পড়ে সেজন্য বিমান দুটিকে নিজেরাই ধ্বংস করে আমেরিকা। এর মধ্যে একটা হিসাব সামনে নিয়ে এলো ইরান। বলল যুদ্ধ বিমান আর ক্ষেপণাস্ত্র ছাড়াও এ পর্যন্ত 160টির বেশি শত্রুপক্ষের ড্রোন ভূপাতিত করেছে তারা। সাথে আমেরিকার জন্য হুমকিও ছিল। ইরানের ব্রিগেডিয়ার জেনারেল আলী রেজা এলহামি বললেন, ইরানি বাহিনী শত্রুপক্ষের যুদ্ধ বিমান আর ড্রোনের জন্য ওত পেতে আছে। কয়েকদিন আগে কথা,
ইরানের এক হামলায় সৌদি আরবের প্রিন্স সুলতান বিমান ঘাঁটিতে থাকা যুক্তরাষ্ট্রের অত্যাধুনিক নজরদারি বিমান বোয়িং E-3 সেন্ট্রি ধ্বংস হয়ে যায়। ওই বিমানের দাম নাকি $50 কোটি। বিশেষজ্ঞদের ধারণা, ড্রোন ব্যবহার করে এই হামলা চালিয়েছে ইরান, যা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের চেয়েও নির্ভুল। এই ঘটনার পর ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি দাবি করেন যে হামলার আগে সৌদি ঘাঁটির স্যাটেলাইট ছবি ইরানকে সরবরাহ করেছে রাশিয়া। এর ফলে ইরানের হামলার নির্ভুলতা বেড়েছে। ওই হামলাকে যুক্তরাষ্ট্রের সামরিক সক্ষমতার জন্য বড় ধাক্কা হিসেবে দেখা হচ্ছে। বর্তমানে যুক্তরাষ্ট্রের হাতে মাত্র 16টি এই ধরনের বিমান ছিল, যার একটি হারানোই সক্ষমতা কমে গেছে। বিশেষজ্ঞরা বলছেন এই ধরনের বিমান দ্রুত প্রতিস্থাপন করা সম্ভব নয়। নতুন বিকল্প বোয়িং E-7 ওয়েস্টেইল তৈরি করতে খরচ আরও বেশি এবং উৎপাদনও সীমিত। বিশেষজ্ঞদের মতে এই হামলা প্রমাণ করে যে ইরান এখনও শক্তিশালী পাল্টা আঘাত হানার সক্ষমতা ধরে রেখেছে এবং যুক্তরাষ্ট্র ইসরায়েলের আক্রমণ সত্ত্বেও তাদের সামরিক অবকাঠামো পুরোপুরি ভেঙে পড়েনি। ওদিকে আমেরিকা যে কিভাবে এই যুদ্ধ থেকে বের হবে সেটাই বুঝতে পারছে না। যুদ্ধটা বেশি ব্যয়বহুল হয়ে যাচ্ছে তাদের জন্য। গত মাসে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা সদর দপ্তর পেন্টাগন ইরানের বিরুদ্ধে যুদ্ধের জন্য কংগ্রেসের কাছে $20,000 কোটি বাজেট চেয়েছে। এবার এসবের একটা প্যাটার্নের দিকে নজর দেওয়া যায়। প্রাথমিকভাবে ঘটনাগুলোকে বিচ্ছিন্ন মনে হতে পারে। একটি F-15E স্ট্রাইক ঈগল ভূপাতিত, একটি A-10 ওয়ার্থগ গুলি করে নামানো, F-16 এর জরুরি সংকেত, KC-135 ট্যাঙ্কারের বিপদ সংকেত, একের পর এক MQ-9 রিপার ড্রোন ধ্বংস। এগুলো কি অগোছালো কোনো চিত্র নাকি একটা প্যাটার্ন? শুরুতেই যে হাতির গল্প বলেছিলাম, সেই শক্তিশালী হাতি তার শক্তি অর্থাৎ স্টেলথ প্রযুক্তি, স্যাটেলাইট সাপোর্ট, উন্নত অস্ত্র ব্যবস্থার উপর নির্ভর করে আঘাত হানতে হানতে এগিয়ে আসে। কিন্তু পিঁপড়া সরাসরি সংঘর্ষে না জড়িয়ে আঘাত করে ধীরে, কল্পনাতীত জায়গায়, অপ্রত্যাশিত সময়ে। শক্তিশালী গোয়েন্দা এবং বিমান প্রযুক্তি সমৃদ্ধ ইসরায়েল ও অপ্রতিরোধ যুক্তরাষ্ট্রের সঙ্গে যেন সেটাই করছে ইরান। আমেরিকা আর ইসরায়েল যখন জয়ের ঘোষণা দিচ্ছে প্রতি মুহূর্তে, তখন ইরান প্রমাণ করে দিচ্ছে যে তারা এখনো ফুরিয়ে যায়নি। তাই বিজয় হয়ে উঠছে প্রশ্নবিদ্ধ। আরেকটি কথা এখানে বলা দরকার, এই যে এখন বলা হচ্ছে যে ইরানের সব শক্তি এখনো শেষ হয়ে যায়নি, সামরিক সামর্থ্যের কমপক্ষে অর্ধেক এখনো তাদের কাছে মজুত আছে। এমন বিবৃতি বা বক্তব্যের পর দুটি ঘটনা ঘটতে পারে। প্রথম ঘটনা হলো আমেরিকা ইসরায়েল ভয় বা দ্বিধার মধ্যে পড়তে পারে। দ্বিতীয় ঘটনা হলো এর দোহাই দিয়ে ইরানে আরো ভয়ঙ্কর হামলাকে জায়েজ করা হতে পারে। সবশেষ কথা হলো, মধ্যপ্রাচ্যের আকাশ এখন আর শুধু আকাশ নয়, বরং এটি এক চলমান দাবার বোর্ড, যেখানে প্রতিটি চালের পেছনে আছে কৌশল, প্রতিটি ভুলের মূল্য চড়া, আর প্রতিটি সংঘর্ষ যেন তৈরি করছে নতুন নতুন অদৃশ্য সীমারেখা। এই লড়াইটা তাই এখন শুধু অস্ত্রের নয়, এটা কৌশল, সময় আর মানসিক শক্তির লড়াই। শেষ পর্যন্ত কে জিতবে তা হয়তো নির্ভর করবে না কার শক্তি বেশি, বরং কে বেশি সময় ধরে টিকে থাকতে পারে তার উপর। যাবার আগে একটা প্রশ্ন রেখে শেষ করছে, ইরান যুদ্ধে এখন পর্যন্ত কতজন মার্কিন সেনা নিহত হয়েছে?